আসসালামু আলাইকুম। আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহারিক তথ্য বা অ্যাকাউন্টিং থিওরি সাবজেক্টের ব্যবহারিক তথ্য চ্যাপ্টারে অথবা ফিনান্সের যেটা আমাদের ফিনান্স বা ইনভেস্টমেন্টে আমাদের সিএপিএম এর যে অধ্যায় আছে সেখানে আমাদের এই ধরনের অঙ্কগুলো সাধারণত থেকে থাকে। তাহলে আমরা এখান থেকে কিছু ভিন্ন ধরনের অঙ্কগুলো আমরা করতেছি। এখান থেকে আমরা কীভাবে বেটা বের করা হয় সেটা আমরা জানবো। তাহলে আমাদের এখানে কোশ্চেনে কি বলা আছে সেটা আমরা আগে দেখে নিই। বলছে কম্পিউট দ্য বেটা কোএফিসিয়েন্ট ফর স্টক এ অ্যান্ড স্টক বি। স্টক এ এবং স্টক বি এর বেটা কোএফিসিয়েন্ট বের করতে বলছে। নিচে কি কি তথ্য দেওয়া আছে সেটা আমরা দেখি। দেওয়া আছে স্টক এ স্টক বি কোরিলেশন উইথ দ্য মার্কেট। স্টক এর আছে কোরিলেশন 0.40, বি এর আছে 0.75। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এর স্টক এ এর 0.50, স্টক বি এর আছে 0.60। নিচে বলা আছে দ্য ভ্যারিয়েন্স অফ দ্য মার্কেট রিটার্ন ইজ 0.20। মার্কেটের ভ্যারিয়েন্স মার্কেট রিটার্নের ভ্যারিয়েন্স দেওয়া আছে 0.20। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে। এখন আমরা একে একে আমরা বের করে নেব। তার আগে আমাদের সূত্রটা জানতে হবে, যে আমাদের বেটা বের করার সূত্রটা কি সেটা আগে আমরা দেখি। ফার্স্ট অফ অল লিখব ক্যালকুলেশন অফ বেটা কোএফিসিয়েন্ট। We know beta equal sigma divided by sigma m into r। সিগমা অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ করব মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা, গুণ করব আর মানে কোরিলেশন। এখন তাহলে আমরা যখন এটা হচ্ছে আমাদের যেহেতু দুইটা স্টেপ আছে, প্রথমে আমরা সূত্র লিখে নিলাম, এরপর আমরা মান বসাবো। তাহলে আমরা লিখে নিই ফর স্টক এ বিটা ইকুয়াল সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের দেয়া আছে 0.50, রাখবে 0.50 ইনটু আর এর মান দেয়া আছে আমাদের 0.40, কিন্তু সিগমা এম দেয়া নেই। কিভাবে? আমাদের মার্কেট রিটার্ন দেয়া আছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে সিগমা স্কয়ার, আমাদের লাগবে সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেটা আমাদের হিয়ার দিয়ে এখানে বের করে নিতে হবে। হিয়ার সিগমা ইকুয়াল আমাদের দেয়া আছে 0.50, আমাদের আর দেয়া আছে 0.40। তাহলে এখানে সিগমা স্কয়ার এম বা শুধু সিগমা এটা লিখতে পারি আমরা রুট ওভার অফ এখানে আমাদের যে মানটা দেয়া আছে সেটা হচ্ছে 0.20, অর্থাৎ সিগমা স্কয়ার মানে হচ্ছে আমাদের ভেরিয়েন্স আর শুধু সিগমা মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে ওখানে রুট ওভারটা স্কয়ারটা রুট ওভার হিসেবে ওই পাশে চলে যাবে, তাহলে আমাদের সিগমার মানটা বের হয়ে যাবে। তাহলে আসে 0.4472, 0.4472 হয়েছে আমাদের সিগমা মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। এখানে শুধু এতটুকু আমাদের নতুনত্ব আছে, বা এখানে আমাদের একটু ঘুরে দিচ্ছে, সরাসরি মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বলে মার্কেটের ভেরিয়েন্স বলছে। এর জন্য আমাদের মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করে নিতে হয়েছে। তাহলে মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করবো, ভেরিয়েন্সের উপর রুট ওভার দিলেই মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে মান বসে 0.4472 ইকুয়াল, তাহলে আমরা ভাগ করি, ভাগ করলে আমাদের এখানে আসে 0.4472
1.1181 ইন্টু 0.40, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 14472, 14472, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে স্টেপ এ এর জন্য এটি হচ্ছে আমাদের বিটা বের হয়ে গেল। এখন আসি আমরা স্টেপ বি এর বিটা বের করব। এখন আমরা লিখব স্টেপ বি, বিটা ইকুয়াল, এখানে স্টেপ বি সিগমা হচ্ছে আমাদের 0.60, তাহলে 0.60 ইন্টু আর হচ্ছে 0.75, আর আমাদের আর সিগমা এম উপরে যেটা বের করছে সেটাই এখানে আমরা আরেকটু চলবে, তাহলে 14472 ইকুয়াল, এখন যদি আমরা ভাগ করি তাহলে সব 1.34 ইন্টু 0.75, তাহলে আমরা ভাগ করে আসে 1.0060। এই হচ্ছে আমাদের বিটা বের করার সূত্র, এবং এর মাধ্যমে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে এতটুকুর বাইরে আমাদের ঘুরে দেওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু ভেরিয়েন্স মার্কেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জায়গায় মার্কেট ভেরিয়েন্স দেওয়া থাকে, এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করে নিতে হয়। আর বাকি তথ্যগুলো তো আমাদের এখানে দেয়াই আছে, এখানে আর কোনো সমস্যা নেই। যে অঙ্কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলবে সেটা তো 10 মার্কের জন্য থাকবে, এগুলো সাধারণত 4 মার্কের জন্য থাকবে। ধন্যবাদ, আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।